বুধবার দুপুর ১টার কাছাকাছি সময় সায়দাবাদ বাস টার্মিনালের উল্টো পাশে হুজুরবাড়ি কাউন্টার এলাকায় একটি টিকিট কাউন্টার এভাবেই সিলগালা করে সাইনবোর্ড ভেঙে দেয় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। এর ঘণ্টাখানেক আগে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন থেকে মাইকিং করে জানানো হয় ৩০ মিনিটের মধ্যে কাউন্টারের মালামাল সরানোর। ৩০ মিনিটের মধ্যে নিজ দায়িত্বে কাউন্টারের মালামাল সহ এখান থেকে চলে যাওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে। এদিকে বাস কাউন্টারের কর্মীদের দাবি, সায়দাবাদ বাস কাউন্টার থেকে যাত্রী উঠানোর সিদ্ধান্তে বাড়বে যাত্রী দুর্ভোগ। এটা সরকারের যে ব্যবস্থা নেবে তাই হবে। ৩০ মিনিট সময় দিচ্ছে, সবাই তো কাউন্টার যদি বন্ধ করে চলে যায়, আমরাও বন্ধ করে চলে যাব। এটা যদি ওনারা 2 মাস 3 মাস বা 6 মাসের সময় দিত, তাহলে মালিকরা একটা সিদ্ধান্ত নিতে পারতো, একটা স্পেস পেত। আগে আমাদেরকে একটা স্থান দেব, তারপরে এসব কাউন্টারগুলো উচ্ছেদ করে দেব, এটাই বেটার হবে। নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, রাজধানীর টিটিপাড়া থেকে ধলাইপাড় পর্যন্ত 240টি অবৈধ কাউন্টার রয়েছে, যার প্রত্যেকটির বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়া হবে। আমাদের এখানে যেগুলো অবৈধ আছে আমরা মোটামুটি চেষ্টা করতেছি সবগুলো যতদূর পারা যায় আজকে দিনের মধ্যে আমরা করে ফেলবো, বাকিগুলো আমরা পর্যায়ক্রমে আবার করব। অভিযান শুরুর জন্য সিটি কর্পোরেশন থেকেই গণমাধ্যমকে সময় নির্ধারণ করে দেয়া হয়েছিল সকাল ৯টায়, কিন্তু নির্ধারিত সময়ে ম্যাজিস্ট্রেট না আসায় দুপুর ১২টা নাগাদও শুরু করা যায়নি অভিযান। ফেরদৌস রহমান, এখন, ঢাকা।